কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবন নির্মাণ প্রকল্পে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হয়েছে দুর্নীতি। সরকারি নীতিমালা না মেনে কোটি কোটি টাকা ভুয়া বিল তোলা, ক্লিনিক্যাল যন্ত্রপাতি, পানির ফিল্টার কেনাতেও হয়েছে অনিয়ম। প্রকল্প পরিচালক, সার্ভে কমিটির সদস্য, নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদার যোগসাজশে লোপাট হয়েছে কোটি কোটি টাকা। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয় 2012 সালে, শেষ হয় 2023 সালে। 614 কোটি টাকার এই প্রকল্পে শুধু ভবন নির্মাণেই ব্যয় করা হয় 485 কোটি 88 লাখ টাকা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 6 তলা একাডেমিক ভবন নির্মাণে 39 কোটি টাকা খরচ দেখানো হলেও 5.5 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে কাজ না করেই। তৎকালীন নির্বাহী প্রকৌশলী শহীদ মোহাম্মদ কবির সহ একাধিক উপবিভাগীয় প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী ও ঠিকাদারের যোগসাজশে লুটপাটের চিত্র উঠে এসেছে দুদকের অনুসন্ধানে। ভবন নির্মাণ সংক্রান্ত ব্যাপারে দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়া থেকে একটি অনুসন্ধান চলমান রয়েছে। আমরা তথ্য উপাত্ত যাচাই করছি, যাচাই পরবর্তীতে এটা প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে হাসপাতালের কেনাকাটায়। 2023 সালে 7 মে 13 কোটি 85 লাখ টাকা ব্যয়ে নিউরোসার্জারি বিভাগের 19টি যন্ত্র কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়। কাজ পায় ঢাকার প্রতিষ্ঠান MSSP ট্রেডিং হাউস। 30 জুন সরবরাহের তারিখ থাকলেও 6 মাস পর সরবরাহ করে মাত্র 6টি পণ্য। যন্ত্রপাতি পরীক্ষা না করেই তড়িঘড়ি বিল দেয়া হয় 7 কোটি 5 লাখ টাকার। অভিযোগ উঠেছে সরকারি ক্রয়নীতি অনুসরণ না করে নিম্নমানের MRI মেশিন, সিটি স্ক্যান, স্তনো মেশিন, CCU, ICU যন্ত্র কেনা হয়েছে। 200 কম্পিউটারের মধ্যে নষ্ট অর্ধেক। ডাক্তাররা তাদের সর্বোচ্চ সেবা দিতে পারছে না, এতে রোগীর অনেক ভোগান্তি হচ্ছে। সঠিক নিয়মে যদি এই জিনিসগুলো দ্রুত ডাক্তারদেরকে দেওয়া হয় তাহলে কুষ্টিয়াবাসীর জন্য অনেক কল্যাণ হবে। ফিজিক্যাল সার্ভে আছে, তারপর ফাংশনাল সার্ভে আছে, এরকম কিছু আমরা এখনো পাই নাই, এই জন্য আমরা হ্যান্ডওভার নিতে পারতেছি। 200 কম্পিউটারের ভিতর আপনারা মনে করেন 60% অন হচ্ছে আর 40% অনই হচ্ছে। প্রায় 100 কোটি টাকায় কেনা যন্ত্রপাতি 1 বছরের বেশি সময় ধরে হাসপাতালের ক্যান্টিন ও স্টোর রুমে পড়ে আছে। সরকারও চায় যে সরকারের কেনা ভিতর গরমিল হলেও তো সে চাবে যে জিনিসগুলো এখন বুঝিনি, কারণ যেটা কিনছে সেটাও তো লস। এদিকে হাসপাতালের যন্ত্রপাতি পড়ে থাকলেও তা কাজে লাগছে না রোগীদের। মেশিনপত্র সবই আছে কিন্তু কার্যকলাপ হচ্ছে না, সঠিক টাইমে আমরা চিকিৎসা পাচ্ছি না। এখনো অনেক মেশিনপত্র আসে নাই, ওই জন্য ধরেন বাইরে থেকে করে আসা লাগে। তবে ত্রুটিযুক্ত যন্ত্রপাতি ফেরত দেওয়ার চেষ্টা করেও এখনো সফল হতে পারেননি প্রকল্প পরিচালক সরোয়ার জাহান চৌধুরী। দীর্ঘদিন তো অব্যবহৃত যন্ত্রপাতিগুলো পড়ে থাকে, তাহলে তো যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সেই ব্যাপারে আমি কিন্তু পরিচালক মহোদয়কে জানাইছি যে দ্রুত এটা হস্তান্তর প্রক্রিয়ার মাধ্যমে আপনারা এটা ব্যবহার করেন। এই যন্ত্রপাতি নষ্ট হয়ে গেলে এই দায় কিন্তু প্রকল্প পরিচালক বহন করবে না। DBC নিউজ ডেস্ক।